সাজিছ তুমি সকল কাজে সবার মাঝে। পরম শ্রদ্ধেয় আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, অন্যান্য বিশপগণ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান, ফাদারগণ, সিস্টারগণ ও বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ, দাম্পত্য জীবনে জয়ন্তী পালনকারীগণ ও সমাগত সুধী সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। Honorable guests, His Grace Archbishop George Osheri, Archbishop Patrick de Rosario, CSC, all other honorable bishops, President of Dhaka Credit, Chairman of Metropolitan Housing Society, fathers, sisters, all other guests from several places, family celebrity jubilee, and the ladies and gentlemen, our hearty greetings to you all. ওহে সুন্দর মরি মরি এর মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। মহা আনন্দে তোমার রজত জয়ন্তী উৎসবের মহা মিলন মেলায় গিয়ে উঠি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে ও রূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। জীবন রথের সারথি হে, আমরা তোমার নিত্য পথের সাথী, পথে চলার সকল নমস্কার তাই নিবেদন করি তোমাকে আজ। স্নায়ুযুদ্ধের অবসানের বহুকাল পরেও দেখো হিংসায় উন্মত্ত বৃদ্ধি, অন্যদিকে নৈতিকতা শূন্য বিজ্ঞান আমাদের ভাবনা জগতের আর এক বিষবৃক্ষ। ভাবনার এই দোলাচল আমাদেরকেও করে সমানভাবে আক্রান্ত। তাহলে মুক্তির পথ কোথায়? লক্ষ্য করি শ্রীমন্ত তটের এই ধূলিকণা যেমন আমাদের রক্তে, তেমনি তোমার পূর্ণ হৃদয়কে ছুঁয়ে গেছে বারবার। আমাদের অনুভব এই পবিত্র মাতৃভূমিতে তোমার শুভাগমন ও রজত জয়ন্তী পালনের সুবর্ণ সুযোগে আমরা হয়েছি ধন্য। তোমার এই মাতৃভূমি তোমার আশীর্বাদে হয়ে উঠুক ঐশ্বরাজ্যের এক উজ্জ্বলতম নমুনা। পরিশেষে আমাদের ঐকান্তিক প্রার্থনা, করুণাময় ঈশ্বর তার ঐশ্ব পরিকল্পনা বাস্তব
বংশপালনে তোমাকে দান করুন অটুট স্বাস্থ্য ও দীর্ঘায়ু। ইতি। এখন পূর্ণ পিতা পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরিকে অভিনন্দন জানানো হবে। With immense joy, we the pensioners of Padre Shivpur greet you very cordially on the occasion of the Jubilee celebrations of the compassion of Jesus Christ through your loving care and concern as the Christ faithful here in Padre Shivpur. Which knows no borders, because the love of Christ has no boundaries, but rather extends to all people, as here in Bangladesh, who open their hearts to Jesus' immense love and mercy. Our respectable nuncio, we do recollect the message that the Holy Father has sent to the world through his inspiring and challenging letter, Laudato Si. We here live with the poor, the abandoned, neglected and marginalized people of different castes and creeds. Jesus said, "Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven." The Holy Father's reflection on this beatitude is very timely. The challenge for us is to lead a life of simplicity and service. We do believe that we need a change of heart so that we can embrace an evangelical lifestyle on of moderation, seeking solidarity with the poor. Blessed Mother Teresa of Kolkata said that it is not enough to love the poor, but the poor must feel that they are loved. May God shower his abundant blessings on you and in your apostolate here in Bangladesh. Yours in Christ, parishioners, priests and religious, Church of Our Lady of Guidance, Padre Shivpur, Borishal, Bangladesh, date New Year 2016. সত্যের অনুসারে তোমাদের জীবন যৌবন বসন্তে সর্বশ্রেষ্ঠ সময় ব্যয় করেছ খ্রিস্টের যাতনা ও ভালোবাসার অন্তর্নিহিত সত্য সুন্দরের সাধনায়। জীবন সপেছ প্রভুর চরণে। অন্ধ খঞ্জ দীন দরিদ্র অভাবী প্রতিবন্ধী পাপী তাপী মানুষের পাশে দাঁড়িয়ে খ্রিস্ট প্রভুর মঙ্গলবাণী প্রচার করেছ, ভালোবাসা দিয়েছ, ব্যথা পেয়েছ, তবু মুখ ফিরিয়ে নাওনি। তোমাদের ত্যাগের মহিমায় আমাদের সুপথে পরিচালনা করে জীবন ধন্য করেছ। ওগো দাম্পত্য জীবনের দিশারি, আজ জীবন সাইনে দাঁড়িয়ে অনুভব করো ফেলে আসা দিনগুলো, তোমাদের অপূর্ব স্মৃতি, ভুলে যাও বেদনা বিধুর দিনগুলো, খুঁজে বেড়াও ঐশ অনুগ্রহ ও ভালোবাসার অপরিসীম আনন্দের দিনগুলো। সংসার তরঙ্গের দোলার মধ্যে জীবন যৌবনের তৃপ্তি, পরন্ত বেলায় সন্ধ্যা ঘনিয়ে আসে নবজীবনের নবসৃষ্টির ইশারায়। ভালোবাসার অপারগতায়, সমাজের দায়বদ্ধতায়, অবহেলায় আমাদের ক্ষমা করো। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় তোমাদের স্নেহ চুম্বনের করিডোরে আমরা আবদ্ধ, তোমাদের অনন্ত যাত্রায় আমরাও অংশীদার। ইতি খ্রিস্টীয় ভালোবাসায় তোমাদের গুণমুগ্ধ
পাদেশীপুর ধর্মবাসীগণ এবং ফাদার, ব্রাদার ও সিস্টারগণ, নববর্ষ 2016 খ্রিস্টাব্দ। আজকে আমরা এই জুবিলি উৎসব পালন করতে গিয়ে কয়েকটি বিষয় একটু চিন্তা করি। আর্চবিশপ মহোদয়, আমি তাকে ব্যক্তিগতভাবে গত 6 বছর ধরে একসঙ্গে কাজ করতে করতে আরও কাছে থেকে দেখার সুযোগ হয়েছে এবং জানার সুযোগ হয়েছে। সকালে আর্চবিশপ জর্জ কচেরি যেভাবে বলেছেন যে পালকীয় কাজ করতে করতে তিনি ভক্ত জনগণের অনেক কাছে গিয়েছেন, তারাও আর্চবিশপ মহোদয়ের কাছে এসেছে, তারা পরস্পরকে জানে এবং চিনে। আমি সেই সাথে আরও যুক্ত করে বলতে চাই যে আর্চবিশপ মহোদয় একদিকে যেমন পালকীয় কাজে খুবই সাফল্য অর্জন করেছেন, মানুষের কাছে গিয়েছেন, তেমনি প্রশাসনিক ক্ষেত্রেও তার দক্ষতা, অভিজ্ঞতা আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি। এবং এটা আমি বেশি লক্ষ্য করেছি কারণ বিশপ হওয়ার পরে তার সঙ্গে আমাকে এই ক্ষেত্রেও অনেক কাজ করতে হয়েছে। আমি দেখেছি আর্চবিশপ মহোদয় সবসময় খুব গুছিয়ে কাজ করেন, পরিকল্পনা মাফিক কাজ করেন, সব কিছু সুন্দরভাবে করেন, তারপরে ঈশ্বরের হাতে ছেড়ে দেন। একবার তিনি নিজেই বলেছেন কোন এক অর্ডিনেশনের আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে প্ল্যান করে তদারকি করে প্র্যাকটিস করে তারপরে বলেছেন আমার কাজ শেষ, এখন অর্ডিনেশন কিভাবে হবে ঈশ্বর দেখবেন। উনি সবসময় এইভাবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আর সেজন্য আমরা জানি যে রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিষ্ঠার লগ্নে তাকে এই মহান দায়িত্বটি দেওয়া হয়েছিল। তিনি দেশের মধ্যে মিশনারি হয়েছিলেন রাজশাহী ডায়োসিসের জন্যে। তারপরে তাকে আবার চট্টগ্রাম ধর্মপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও তিনি খুবই দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে পালন করেছেন। আর সেজন্য এখন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ হিসাবে এই মহান দায়িত্ব তিনি পালন করলেন। আপনারা জানেন ফাদার হওয়ার আগে ফাদারদের একটা লম্বা ট্রেনিং হয়, কিন্তু বিশপ হওয়ার আগে কোনো লম্বা ট্রেনিং নাই। আমি বিশপ হওয়ার পরে আর্চবিশপ মহোদয়ের সঙ্গে থেকে সেই ট্রেনিং পেয়েছি। তাই আজকে আমি আর্চবিশপ মহোদয়কে ব্যক্তিগতভাবে আমার এই কাজে হাতে খড়ি দেওয়ার জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকে যে বরিশাল ডায়োসিস কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে, এর জন্যও আর্চবিশপ মহোদয় অনেক পরিশ্রম করেছেন। প্রথমে বিশপ জোয়াকিম এই বরিশালের জন্য ভ্যাটিকানে প্রস্তাব পাঠিয়েছিলেন, অবশ্যই প্রেসবিটেরিয়ানের এবং জনগণের সমর্থন নিয়ে। কিন্তু তারপরে আর্চবিশপ প্যাট্রিক এটার জন্য একেবারে লেগেছিলেন, একবার নয় দুইবার নয় অনেকবার তিনি ভ্যাটিকানে এই প্রস্তাব পাঠিয়েছেন। আর প্রতিবার এই অঞ্চলের মূল্যায়ন হয়েছে যে কতটুকু অগ্রগতি হলো, একটা ডায়োসিস হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কতখানি অগ্রগতি হচ্ছে। উনি যেহেতু লেগেছিলেন সেহেতু এই অগ্রগতিগুলো হয়েছে এবং সেই ক্রাইটেরিয়া একসময় পূরণ হয়েছে। আর এখন যিনি রয়েছেন বিশপ মজেস, তিনিও এই দায়িত্ব পাওয়ার পরে এই জন্য কিছু কাজ করেছেন। আর বর্তমান নুনসিও যিনি আমাদের সামনে উপস্থিত আছেন, উনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসার পরে বলেছেন যে আমি দুটো মিশন নিয়ে এসেছি। দুটো মিশনের প্রথমটা উনি বলেছেন, দ্বিতীয়টা বলেননি এখনো কি আছে আমরা পরে জানবো। প্রথম মিশন ছিল বরিশালকে একটা ডায়োসিস করা, আর সেজন্যে তিনি দায়িত্ব পাওয়ার পরেই প্রথম অ্যাপয়েন্টমেন্ট করেছেন বরিশাল অঞ্চল ভিজিট করবেন। 8 দিন উনি এখানে ছিলেন, প্রত্যেকটা প্যারিসে 2 দিন 3 দিন 4 দিন করে সময় দিয়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন
এবং যা তিনি এক্সপেরিয়েন্স করেছেন সেটা ভাটিকানে গিয়ে পোপ মহোদয়কে এবং পোপ মহোদয়ের সঙ্গে যারা কাজ করেন তাদেরকে তিনি কনভিন্স করেছেন যে এই এলাকাটি ডায়োসিস হওয়ার জন্য এখন উপযুক্ত, পরিপক্ক। তাই আজকে এই অঞ্চলের সকল খ্রিস্ট ভক্তগণ আজকে এখানে প্রায় প্রত্যেক প্যারিশ থেকেই কেউ না কেউ উপস্থিত আছেন। সবার পক্ষে আমি আর্চবিশপ জর্জ কোচেরিকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং তার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই ডায়োসিস হওয়ার পিছনে আরও একটা বড় অবদান মিশনারিদের। আর এই বরিশাল অঞ্চলের এই পাদ্রীশুকুর ধর্মপল্লী থেকে সবচেয়ে বেশি যাজক ও সন্ন্যাসব্রতী আমরা সবসময় পেয়ে আসছি। এখনো সংখ্যায় যাজক সন্ন্যাসব্রতী এই প্যারিশ থেকে সর্বাধিক। তাই আজকে আমি এই প্যারিশের সকল পিতামাতা, আত্মীয় স্বজন যারা তাদের সন্তানদের উৎসর্গ করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকে তাদের মধ্য থেকে কয়েকজন রজতী জয়ন্তী উৎসব পালন করছেন, কিন্তু আরও অনেকে আছেন এর পরেও যাজক সন্ন্যাসব্রতী হয়েছেন এবং এখনও সেমিনারিতে সবসময় একটা বড় সংখ্যা এই প্যারিশ থেকে থাকে। আপনারা এই ব্যাপারে খুব সিরিয়াস, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করছেন, পাঠাচ্ছেন। আপনারা সবসময় এই ডায়োসিসে একটা উজ্জ্বল নিদর্শন হয়ে আছেন এই ক্ষেত্রে। আর এইটা একটা ডায়োসিস হওয়ার জন্য একটা পূর্ব শর্ত, অনেক আহ্বান যেন ডায়োসিসে থাকে এবং এখানকার যাজক সন্ন্যাসব্রতীরা এই অঞ্চলেও কাজ করেছে, কিন্তু পার্বত্য এলাকায় অনেক বেশি পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে এবং এখনো করছে। তাই আমি ব্যক্তিগতভাবে এই ধর্মপল্লীর সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং উৎসাহ দিতে চাই যেন আগামীতে এই ধারা অব্যাহত থাকে। আর আজকে যে পিতামাতা যারা 25 বছর ধরে সংসার জীবনে বিশ্বস্তভাবে আপনাদের সংসার জীবন পরিচালনা করেছেন, এখনো বিশ্বস্তভাবে সাক্ষ্য দিয়ে যাচ্ছেন নতুন দম্পতিদের কাছে, সেই জয়ন্তী পালনকারী সকল পিতামাতাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কারণ আপনাদের পরিবার থেকেই এই আহ্বানগুলো আসছে। আপনাদের বিশ্বস্ততার জন্যে আমরা আমাদের চিটাগাং ডায়োসিসের সেমিনারি, যা আগে ছিল গৌরনদীতে, আমরা এখানে নিয়ে এসেছি। কারণ আপনাদের মধ্যে এই বিশ্বাসের জীবন, সুন্দর পারিবারিক জীবন, এইটার এক্সাম্পল এখানে রয়েছে, সেমিনারিরা দেখতে পাবে। আপনাদের মধ্যে বিশ্বাসের জীবন সেমিনারিরা দেখতে পাবে, সেজন্যে এই সেমিনারি এখানে আনার পিছনে এটা একটা বড় কারণ ছিল। আপনাদের কাছে আমার আবেদন, এই ঐতিহ্য, বিশ্বাসের ঐতিহ্য, সেটা অব্যাহত থাকবে এবং এই নতুন ডায়োসিস, বরিশাল ডায়োসিস, এখান থেকে আগামীতে আরও সুন্দর পরিবার দেখতে পাবে। সেই পরিবারগুলো থেকে অনেক আহ্বান দেখতে পাবে, ডায়োসিস উপকৃত হবে। আমাদের প্রয়োজন মিটিয়ে অন্যত্র আমরা মিশনারি পাঠাতে পারবো, সেই প্রত্যাশা করি। আজকে এই বরিশাল ডায়োসিসে যারা অতিথি হয়ে এসেছেন বিভিন্ন ডায়োসিস থেকে, বিভিন্ন এলাকা থেকে, যদিও এখনো ইনস্টলেশন হয়নি, অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করিনি, কিন্তু তারপরেও বিশাল ইলেক্ট হিসাবে আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে আমাদের এই ডায়োসিসে আপনারা এসেছেন। আর্চবিশপ মহোদয়কে আপনারা অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। সব কিছুর জন্যে এই বরিশাল অঞ্চলের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।
I am very happy to be here to personally participate in this Jubilee celebration of bishop, priest, sisters and couples. Padrishipur Church is one of the oldest church in Bangladesh. And this church and this parish has been always exemplary parish to various other parishes of Bangladesh. For example, this Jubilee celebration, you have made this Jubilee celebration connecting with also the couples of various stages, those who have celebrated various years of married life. And it was a wonderful thing that families are honored in this occasion. পাদ্রিশিপুর একটি ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মপল্লী এবং এই ধর্মপল্লী সবসময় সারা বাংলাদেশে একটি নিদর্শন রেখে আসছে বিশ্বাসের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। আর উদাহরণস্বরূপ আমরা দেখি আজকের এই জুবিলি উৎসব অনুষ্ঠানে একটা সুন্দর ঐতিহ্য, একটা সুন্দর ইতিহাস আপনারা রচনা করেছেন। সমস্ত আর্চবিশপ মহোদয়ের সঙ্গে সমস্ত যাজক ও সন্ন্যাসব্রতীদের, আবার একই সঙ্গে দম্পতিদেরও এই জয়ন্তী উৎসবে যুক্ত করে সকলকে নিয়ে এই উৎসব আপনারা করছেন। In this action, Padrishipur Parish shows they are united. The unity and solidarity of the parish is manifested in these gestures. And so I congratulate the parish priest, all the consultants and administrative body of this parish for this beautiful organization. এটা একটা উদাহরণ যে আপনারা সকলে এক মন এক প্রাণ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আর সেজন্য এই ধর্মপল্লীর পাল পুরোহিত, প্যারিশ কাউন্সিলে যারা আছেন এবং অন্যান্য যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করার এই নিদর্শন স্থাপন করছেন বলে। Mentioned about the evolution of the establishment of the Borisal diocese. In fact, the idea of making Borisal a diocese was first started by your own jubilarian Archbishop Patrick in 1996. Can you imagine? Actually, your own son of the soil has started the first idea, put forward this one for us. Then it took time and official application went to the Pope in 2006. And in 2015, it was finalized. It took a little long time, almost 9 years. And last time when I went to Rome, Vatican, I had to make a strong guarantee that the Catholics in this region, Barisal region, and particularly the oldest parish in Padrishipur, are one and they are very strong Catholics. And I have assured the Pope, these Catholics of Borisal will give full support, generous support, undivided support to your new bishop. And that is what Pope believes. Are you sure and can you guarantee that you, priests, sisters, brothers and lay people will give the full unconditional support to your new bishop?
Nobody is answering. I want from wife. Okay. বরিশাল ডায়োসিসের আগে মূল্যায়নের কথা বলা হয়েছিল, সেই সূত্র ধরে বলছেন যে আর্চবিশপ প্যাট্রিক প্রথম এই আবেদন পাঠিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে এবং বারবার এটা মূল্যায়নের পরে এই নতুন ডায়োসিস হলো। এই ক্ষেত্রে আর্চবিশপ মহোদয়ের ভূমিকা সবচেয়ে জোরালো ছিল এবং এর ফলে আমরা এই ডায়োসিস পেয়েছি। আরেকটি বিষয় যে এই এলাকার ভক্ত জনগণ আপনারা যে ঐক্যবদ্ধ হয়ে আছেন এবং মণ্ডলীর জন্যে, উন্নয়নের জন্যে, বিশ্বাসের জন্য কাজ করে যাচ্ছেন, সেটাও এই মূল্যায়নের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। আর সেজন্য এই ডায়োসিস করা সম্ভব হয়েছে। আমি যখন পরবর্তীতে রোমে যাব, পোপ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, আমি এখানকার অভিজ্ঞতাও বলবো এবং এই ঐক্যবদ্ধভাবে আপনারা যে কাজ করছেন সেইটা আমি উল্লেখ করব। আর একই সঙ্গে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই নতুন ডায়োসিসের পরিচালনার ক্ষেত্রে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে অতীতে কাজ করেছেন, আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে বিশপের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, পূর্ণ সমর্থন দিবেন, আপনারা সেই প্রতিশ্রুতি দিতে চান কিনা এবং আপনারা উত্তর দিয়েছেন ইতিমধ্যে। That if Borisal diocese is made within a short time, maybe within next 10 years, this Borisal diocese will be a model diocese with the number of Catholics, with the vocation to priesthood and sisterhood and support from the lay people. And I hope you will fulfill my promise to the Pope. If not, I have to escape from Bangladesh. উনি বলছেন আমি যখন পোপ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করব আগামীতে, আমি তাকে বলবো যে এই বরিশাল অঞ্চলে আগামী কয়েক 10 বছরের মধ্যে আপনাদের সমর্থন অনুসারে আপনারা কাজ করবেন এবং এর ফলে এই বরিশাল ডায়োসিস একটা আদর্শ ডায়োসিসে পরিণত হবে, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটা আমি পোপ মহোদয়কে বলবো। আর যদি তা না হয়, আমাকে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পলাইতে হবে। You see, today is the 1st of January, a new year. And I take this opportunity to wish you all a blessed, joyful and peaceful new year 2016. আজকে 1 জানুয়ারি নববর্ষ ইংরেজি। আজকের এই দিনটি আমরা শান্তি দিবস হিসাবেও পালন করি। আপনাদের সকলকে ঈশ্বরের শান্তি ও আশীর্বাদ জানাই। আমরা সকলে শান্তিপূর্ণভাবে সারা বছর কাটাতে পারবো সেই প্রত্যাশা করি। The 1st of January is important for the Catholic Church. The Church declared the 1st of January is the day of world peace. And today, Church celebrates that World Day of Peace. Every year, the Pope gives out a message for the World Day of Peace. And this year, the motto of the message is overcome indifferences and win peace. Overcome indifferences and win peace. 1 জানুয়ারি খ্রিস্টানদের জন্য একটি বিশেষ দিন, কারণ এই দিনে আমরা শান্তির জন্য প্রার্থনা করি, শান্তির জন্য অনেক চেষ্টা করি। আর সেজন্য পোপ মহোদয় এই দিনে একটা বিশেষ বাণী দেন। এই বছরও তিনি শান্তির জন্য একটা বাণী দিয়েছেন, যে বাণীর মূল ভাবটা হলো যে মত পার্থক্য সব ভুলে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক।
in the message itself, our Pope Francis said, Shanti, peace and joy should start first in the families. So when I saw this celebration of these families, and Padrashipur has a strong family background, so I was thinking of this message. So all your families should enjoy peace, joy and happiness. পোপ মহোদয়ের বাণীতে বলা হয়েছে যে এই শান্তি এবং আনন্দ সেটা পরিবার থেকেই আসতে হবে, পরিবারেই অনুশীলন করতে হবে। আজকে এখানে যখন দেখি যে এই পরিবারগুলো যুক্ত হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়ে আছে, তখন নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই পরিবারগুলোর মধ্যে শান্তি এবং আনন্দ সবসময় বিরাজমান থাকবে। So the parents of each family should find to see that there is no indifference in your house. There is no discrimination in this house. There is no lack of love in this house. Parents should love the children should respect and obey the parents. That is the basic principle of obedience, love, and peace. পরিবারের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে, মত পার্থক্য না থাকে, পরিবারের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, পরিবারের মধ্যে যেন ভালোবাসা থাকে, সেইটা আজকের এই দিনে আমরা বিশেষ করে চিন্তা করি, স্মরণ করি এবং সেজন্য আমরা প্রার্থনাও করি। To all the families in Padrashipur, I wish God's peace and blessing for this coming year. God bless you. পাদ্রীশিপুরের সকল পরিবারগুলোর জন্য আমি ঈশ্বরের শান্তি ও আশীর্বাদ যাচনা করি। আপনাদের সকলের উপরে সেই শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। ধন্যবাদ। বিশপ জর্জ কোচেরি, মহামান্য আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, সম্মানিত বিশপগণ, ফাদারগণ, ব্রতধারিণীগণ, বিভিন্ন সংগঠন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত ভক্ত জনগণ, সবাইকে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই দিনে, নববর্ষের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যাদের রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। মহামান্য আর্চবিশপ, শুধু এটুকু বলতে চাই, আপনাকে আমরা পেয়েছি ঈশ্বরের দান হিসাবে এই মণ্ডলীতে, এই দেশে। আপনি একজন উত্তম মেষপালক হিসাবে আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে ভক্ত জনগণ এবং চার্চকে একসাথে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনেও আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশে এই ছোট্ট ক্ষুদ্র এই খ্রিস্ট মণ্ডলী, আমাদের এই ক্যাথলিক মণ্ডলী, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রার্থনা করি। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, এবং আজকে আমরা যাদের জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করছি সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা। এবং বিশেষ করে পাদ্রীশিপুরের যারা ভক্ত জনগণ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উষ্ণ আতিথেয়তার জন্য। আমার জন্য আমি প্রথমবার এসেছি এই এলাকায়, এই প্যারিসে, এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যে উষ্ণ আতিথেয়তার মধ্যে আছি, মনে হচ্ছে নিজের বাসায় আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক। ধন্যবাদ। বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের মহামান্য রাষ্ট্রদূত, পরম শ্রদ্ধেয় আর্চবিশপ জর্জ কোচেরি,
আজকে যাকে ঘিরে এই আনন্দ উৎসব আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, পরম শ্রদ্ধেয় বিশপ লরেন্স সুব্রত আলাদার সিএসসি, আমাদের ঢাকা ক্রেডিটেড প্রেসিডেন্ট, হাউজিং সোসাইটির প্রেসিডেন্ট সহ আমাদের ফাদার সিস্টারগণ এবং আমাদের জুবলি যাদের পালন হচ্ছে এই প্যারিসে শ্রদ্ধেয় ফাদার সিস্টারগণ এবং অতিথিবৃন্দ এবং পাদ্রেশীপুর ধর্মপল্লীর সম্মানিত খ্রিস্টভক্তগণ, আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন এটা, আপনাদের গর্ব করা উচিত, আমরাও গর্ব করি যে আমাদের আর্চবিশপকে আমরা পেয়েছি এবং ওনার জন্মস্থান এটা। আর্চবিশপ প্রকৃতপক্ষেই একজন মেষপালক হিসাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এটা বাংলাদেশ মণ্ডলীর জন্য একটি আনন্দ সংবাদ। আমরা মনে করছি আজকের এই জুবিলি উৎসব পালনের মধ্য দিয়ে আমরা আরও বেশি অনুপ্রাণিত এবং আরও বেশি আনন্দিত, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের খ্রিস্টমণ্ডলী একটি নতুন চেতনা লাভ করবে এবং অনুপ্রাণিত হবে। আর্চবিশপকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, কারণ বর্তমান আর্চবিশপ উনি হলেন সিম্বল অফ ইউনিটি অ্যান্ড ইউনিফিকেশন। উনি ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন এবং শুধু আমাদের ক্যাথলিক মণ্ডলের জন্য নয়, বাংলাদেশের অন্যান্য চার্চ, প্রটেস্ট্যান্ট চার্চ, তাদের সাথে আমাদের ক্যাথলিক মণ্ডলীর যে সর্বকালের সর্বোত্তম ইউনিটি এবং একসাথে কাজ করা, সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমরা সেটা উপলব্ধি করছি এবং তিনি সেই কাজটি করে যাচ্ছেন এবং বাংলাদেশের খ্রিস্টমণ্ডলীর মধ্যে যে প্রাণচাঞ্চল্য এসেছে এবং ওনার যে স্বপ্ন বাংলাদেশের খ্রিস্টমণ্ডলীকে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে যেই লক্ষ্যে তিনি কাজ করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা সফল হবে। এবং উনি যে কর্মব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটান, অত্যন্ত পরিকল্পিতভাবে কাজগুলো করে যাচ্ছেন এবং আমার মনে হয় আমাদের এই আর্চবিশপ যদি আরও আগে থাকতেন, আগে আসতেন, তাহলে আমাদের এই মণ্ডলী আরও বহুদূর এগিয়ে যেতে পারত। সুতরাং তারপরেও আমরা বিশ্বাস করি ওনার দায়িত্বভার গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণ করার পরে যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, আমাদের সমাজ এবং ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় সাধন করে সমাজে যে একটি সুন্দর সহাবস্থান তৈরি হয়েছে মণ্ডলীর মধ্যে, বেশিরভাগ ঢাকার সমাজে, এবং ঢাকার সমাজ মানে সমস্ত বাংলাদেশের সমাজ, এবং এইটা আসলেই এই কৃতিত্ব অনেকটাই আমাদের আর্চবিশপ মহোদয়ের। আমরা ওনার নেতৃত্বে কাজ করছি। আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই সুন্দর দিনে আমি আর্চবিশপকে শুভেচ্ছা জানাই এবং যারা ব্রতধারিণী, যাদের জুবিলিয়ান, যাদের 25 বছর 50 বছর রয়েছে, শ্রদ্ধেয় ফাদার সিস্টারগণ, আপনাদেরকেও আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদের ত্যাগ স্বীকারের কথা আমরা স্বীকার করি এবং আপনাদের ত্যাগ স্বীকারের কারণে আজকে আমরা পাদ্রেশীপুরে এখানে এসে দাঁড়াতে পেরেছি এবং এই পাদ্রেশীপুর প্যারিস একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি প্যারিস। 250 বছর এটা আমাদের পূর্বপুরুষরা এখানে এই প্যারিস স্থাপন করেছিলেন। তার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন আমাদের ব্রতধারিণী সিস্টারগণ, ফাদারগণ। সুতরাং তাদেরকেও গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমি শুধু বলতে চাই যে আর্চবিশপ মহোদয় যেভাবে কাজ করছেন, আমরা আসলে ওনার নেতৃত্বে, ওনাকে পেয়ে আসলে আমরা মনে করি বাংলাদেশের ক্যাথলিক মণ্ডলী এবং খ্রিস্টান সমাজ গর্বিত এবং একটি নতুন দিক নির্দেশনা দিয়ে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের খ্রিস্টমণ্ডলী এখানে যীশু খ্রিস্টের ঈশ্বরের যে পরিকল্পনা
খ্রিস্টের যে সাক্ষ্য সেটা বহন করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রাখতে পারবেন ওনার নেতৃত্ব। এবং যেই পদচিহ্ন তিনি রেখে যাচ্ছেন, আগামী দিনে এসে যারা নেতৃত্ব দিবেন, চার্চের নেতৃত্ব দিবেন, নিশ্চয় এই পদচিহ্ন থেকে তারা নতুন দিক নির্দেশনা পাবেন। ওনার চিন্তা চেতনার যে দৃষ্টিভঙ্গি যেভাবে উনি কাজ করছেন, নিশ্চয় বাংলাদেশের খ্রিস্টমণ্ডলী আরও বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে, এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদেরকে। আমরা এসেছি ঢাকা থেকে এবং সংহতি প্রকাশ করার জন্য এখানে মূলত আর্চবিশপ মহোদয়ের সাথে, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে লাঞ্চের পরে টেলিফোন দিয়েছিলেন এবং আর্চবিশপ মহোদয়কে শুভেচ্ছা জানিয়েছেন। আমাকে বলা হয়েছে যেন আমি এটা বলি, এবং উনি হালুয়াঘাট গিয়েছিলেন, আজকে এসেছেন। ওনারও আসার কথা ছিল, কিন্তু এই কারণে তিনি আসতে পারেননি, যেহেতু হালুয়াঘাট গিয়েছিলেন ওনার এলাকায়। এবং আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের, এবং আপনাদের জীবন সুখের হোক, মঙ্গলময় হোক, সে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। মাঝে শুভেচ্ছা জ্ঞাপন করতে আসছেন শ্রদ্ধেয় বিশপ থিওটোনিয়াস গোমস, সিএসসি। Now, Reverend Bishop Theotonius Gomes, CSC, will present his greeting speech. Thank you. ছোটবেলায় পাদ্রী শিবপুরের নাম শুনেছিলাম এইভাবে, একটি ছোট বই, আহ্বানের একটা নাটিকা মধ্যে একটা গান ছিল, এবং সেখানে এই কথাগুলো এরকম ছিল, যতটুকু মনে আছে, তখন আমার বয়স 7-8 বছর হবে। তাই সেই দিনকার পাদ্রী শিবপুর অনেকেই গেল, অনেকেই কিন্তু আবার ফিরে এলো আহ্বানের বিষয়ে। সেটা তাই ভাবটাই ছিল যে এইখানে যাজকীয় জীবনের জন্য বা ব্রতীয় জীবনের জন্য প্রশিক্ষণ, প্রস্তুতির প্রাথমিক কিছু ধাপ শুরু হয়েছিল তখন, এবং নিশ্চয়ই সবাই থাকছে না। আর আহ্বান পুস্তকের মধ্যে সেই বিষয়টা আনা হচ্ছিল যেন অনেকে আহ্বানের মধ্যে আসে। আর আমাদের গোল্লা ভোরার বাড়িতে একজন মহিলা ছিলেন, মা। তিনি আমাদের মতো আঞ্চলিক ভাষা না বলে অন্য আঞ্চলিক ভাষায় কথা বলতেন, কারণ তিনি পাদ্রী শিবপুরের বরিশাল অঞ্চলের মেয়ে ছিলেন। আর আমরা খুব মজা পেতাম তার কথা শুনে। এইভাবে ছোটোবেলায় পাদ্রী শিবপুর কথাটি আমার জীবনে আসে। তারপর অনেকবার এসেছি, এবং আজ এখানে আসা গত বছর থেকে শুরু করে বছরের প্রথম দিন, তাই দীর্ঘ সেইভাবেও বলতে হয়। দুইটি উপলক্ষ, এটি হলো নতুন ডায়াসিস হচ্ছে এই অঞ্চলে, বরিশাল অঞ্চল। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বিশপ সুব্রতকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং তারপরে শ্রেষ্ঠ যে বিষয়টি, আর বিশপ প্যাট্রিকের বিশপীয় অভিষেকের রজত জয়ন্তী উৎসব আপনাদের এখানে সুন্দর, তাই খুব আপন করে এই অনুষ্ঠানটি করা। বেশি লম্বা করব না এই অর্থে যে শুধু আর্চবিশপ মহোদয়ের জীবন থেকে আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে যে একটি কথা বলা যেতে পারে, সেটি হলো আমার জীবনের মধ্যে আর্চবিশপ আমার চেয়ে বয়সে কিছু কম অবশ্যই, তাই আমি যাজক, তখন তিনি সেমিনারিয়ান। এভাবে শুরু হয় পরিচয়। তারপর আমরা উভয়ই যাজক, এবং বাংলাদেশ মণ্ডলীতে ঢাকা অঞ্চলে বা যে কোনো অঞ্চলকে আমরা যেখানেই ছিলাম, উনি বরিশাল অঞ্চলে ছিলেন বা চট্টগ্রাম, কিন্তু একসঙ্গে অনেক ধ্যান ধারণা কাজ ইত্যাদি করেছি। সেই ছোট যাজক হিসেবে আমরা দুইজন অনেকের সাথেই করেছি, কিন্তু আর্চবিশপের সাথে বিশেষভাবে সে একাত্মতাটা ছিল। তারপর যখন বিশপ হলাম, কয়েক বছর পরে রাজশাহী ভাগ করা হলো। আমার কি ডায়াসিস ছিল দিনাজপুর, এবং উনি রাজশাহীর বিশপ নিযুক্ত হলেন।
তখন দুজন একসঙ্গে বিশপ হিসাবেও খুব একাত্মতায় কাজ করেছি, ওই অঞ্চলেও করেছি একসাথে, এবং শেষে বিশপ কনফারেন্সে, বিশপ সম্মেলনীতেও একসাথে সব বিশপের সঙ্গে, কিন্তু আর বিশপ মহোদয়ের সাথে আমি বিশেষভাবে একাত্মতায়